হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো একটা দুর্দান্ত ব্যাপার নিয়ে। এবং যদি এটা হয় তাহলে আমাদের বহুদিনের ইচ্ছে কোথাও গিয়ে পূরণ হবে এবং আমরা এতদিন ধরে এটাই চাইছিলাম। তো অনেক বাংলার রতি মহারথীরা যেটা পারলো না সেটা দেখা যাক শেষ পর্যন্ত বেঙ্গল টকিজ বা অভিজিৎ দা বা অতনুদা এরা মিলে করতে পারে কিনা। এরা যখন দেবদা মিঠুনকে এক ফ্রেমে আনতে পেরেছে, এতদিন পরে আমরা পেয়েছি এবং এত বড়, বড় হিট তারা দিয়েছে, তো একটা আশা করাই যায় যে হ্যাঁ, আমরা এদের কাছ থেকে হয়তো কিছু পাবো। কারণ শেষ কয়েকটা বছরে এরা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট সাকসেসফুল প্রোডাকশন হাউস। অবশ্যই সেখানে দেবদার অবদান রয়েছে, কিন্তু এদের নিজেদেরও কিছু অবদান তো অবশ্যই রয়েছে। এটা নিয়ে কোনো ডাউট নেই। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এখন একটা বড় খবর সামনে আসছে। তো বেশ কদিন আগে একটা খবর সামনে এসেছিল যে নতুন একটা খবর আসছিল যে বেঙ্গল টকিজ এবং অভিজিৎ দা জিৎদাকে অ্যাপ্রোচ করেছে একটা স্ক্রিপ্টের জন্য। জিৎদার সঙ্গে নাকি কথাবার্তা হয়েছে, মিটিং হয়েছে এবং এটা অফিসিয়ালভাবে জানানো হয়েছে একটা নামী পত্রিকা থেকে। বেসিক্যালি কালকে একটা আর্টিকেল বেরিয়েছে এবং সেখানেও ক্লিয়ারলি বলা হচ্ছে যে রিসেন্ট টাইমে একটা মিটিং হয়েছে এবং এক প্রস্ত কথাবার্তা হয়েছে এই স্ক্রিপ্ট নিয়ে এবং দু তরফ থেকেই একটা রাজি মানে মনোভাব চলছে। জিদ্দার তরফ থেকেই হোক বা অপরদিকে প্রোডাকশন হাউসের তরফ থেকেই হোক, এমন একটা অবস্থায় কিন্তু তারা একটা বড় স্কেলেরই কিন্তু কাজ প্ল্যান করছে। মানে যেটা কথা উঠে আসছিল যে ফ্যামিলি ড্রামা টাইপের কাজ হবে, এটা ওটা হবে। এবার বেঙ্গল টকিজের কাজ মানেই কিন্তু ফ্যামিলি ড্রামা একটা থাকবেই, কারণ তাদের একটা হিউজ অডিয়েন্স হচ্ছে ফ্যামিলি ড্রামার অডিয়েন্স। আমরা যদি দেখেন প্রধান কিন্তু কমার্শিয়াল সিনেমা, সিনেমাটার মধ্যে কমার্শিয়াল এলিমেন্ট সব কিছু রয়েছে, কিন্তু সেই অ্যাকশনে হিরো হিরোইন মানে সেই প্রেম করছে বা হিরো একদম কাউকে উড়িয়ে দিচ্ছে ওরম জিনিসে ওরম ব্যাপার স্যাপার কিন্তু ছিল না। সব কিছু খুব রিয়েলিস্টিক রাখা হয়েছিল। অথচ সিনেমাটা মেন স্ট্রিম কমার্শিয়াল, পাশাপাশি ফ্যামিলির যে এলিমেন্টসগুলো সেগুলো কিন্তু সিনেমাটার মধ্যে ছিল। তো আমরা যদি দেখি টনিক পুরোপুরি একটা সিরিয়াল মতো কাজ ছিল, প্রজাপতি তার থেকে একটু সিনেমেটিক এটা বেশি ছিল, প্রধান কিন্তু একটা পুরোপুরি সিনেমা হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ যত দিন যাচ্ছে প্রোডাকশন হাউসটা কিন্তু নিজেদের গ্রোয়িংটা কিন্তু ক্রমশ বাড়াচ্ছে, সিনেমার পেছনে তারা টাকা ঢালছে, বড় বড় কিছু ভাবনা চিন্তা আনছে। এবার আমরা জানি আপাততভাবে যেটা খবর যে দেবদার সঙ্গে তাদের একটা কাজ আসছে, এটা তাদের অফিসিয়াল কনফার্ম হয়ে গেছে। দেবদা নিজেই জানিয়েছে দেব 47 হিসেবে যে দেব, অভিজিৎ সেন এবং অতনু জুটি আবার ফিরছে এবং খুব সম্ভবত ক্রিসমাসে আসবে। তাহলে এবার কথা হচ্ছে দেবদা বা মানে জিদ্দার সঙ্গে যে কাজটা বলা হচ্ছে তাহলে সেটা তাহলে কি খবর? তো সেটা নিয়ে যেটা পরিচালক জানাচ্ছে যে হ্যাঁ, আমরা প্ল্যানিং করেছি। আগে পরবর্তী সিনেমাটা সেটা আসুক, তারপরে আমরা এটা নিয়ে প্ল্যান করব এবং অনেক বিরাট কিছু ভাবনা চিন্তা আমাদের রয়েছে। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে 2025 এ ওই কাজটা আসতে পারে, এমনটা খবর রয়েছে। এবার অনেক জায়গাতে আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন ইন্টারভিউতে তারা বলেছে যে আমাদের কাছে প্রথম যখন স্ক্রিপ্ট আসে আমরা প্রথমে দেবদাকেই মানে দেবের কথাই ভাবি, দেব না করলে আমরা সিনেমাটা হয়তো করবোই না, এরকম ধরনের কথাবার্তা বলেছিল। তাহলে এখন কথা হচ্ছে জিতের সঙ্গে কেন? তো সেখানে যেটা অনেকের বক্তব্য, প্রোডাকশন হাউসের সঙ্গে নাকি দেবদার কিছু একটা মনোমালিন্য চলছে। কিন্তু এটা কতটা ঠিক তাই নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে। এরকম ভুলভাল খবর অনেকই ছড়ানো হয়। যদি ঝামেলা থাকতো তাহলে আজকে কেন দেবদা আবার এদের সঙ্গে কাজ করতো বা এরা কেন আবার দেবদার সঙ্গে কাজ করতে রাজি হতো? তো এখন যেটা একটা বড় খবর যেটা সামনে আসছে যে দেবদার সঙ্গে মিঠুনদার যে আপকামিং কাজটা আসছে, এবার সেটা প্রজাপতি 2 নাকি প্রধান 2 সেটা আমরা মানে honestly speaking জানি না। কিন্তু যেটা খবর উঠে আসছে এই সিনেমায় কিন্তু আমরা দেবদা বা জিদ্দাকেও একসঙ্গে পেতে পারি। দেবদা বা মিঠুনদাও থাকবেই এবং সিনেমার কোনো একটা সিচুয়েশনে হয়তো জিদ্দার কোনো একটা ক্যামিও থাকতে পারে। ঠিক আছে? এবার এটা কি ধরনের সিনেমা সেটা আমরা এই মুহূর্তে কিছু জানিই না। কিন্তু প্ল্যানিং করা হচ্ছে যে দেব মিঠুনেরই সিনেমাতে জিদ্দার একটা ক্যামিও থাকতে পারে হয়তো, এবং সেই কি যে ক্যামিও যে চরিত্রটা সেটাকে নিয়ে পরবর্তীকালে দেব মানে সরি জিদ্দা এবং অভিজিৎ দা কাজটা করতে চলেছে। মানে জিদ্দার সঙ্গে যে সিনেমাটা হবে সেটার বেসিক্যালি ওই চরিত্রটার অ্যানাউন্সমেন্ট দেবদার সঙ্গে যে কাজটা হতে চলেছে সেটাতে হয়তো আমরা পেতে চলেছি। সেক্ষেত্রে হয়তো এক ফ্রেমে আমরা হয়তো দেবদা বা জিদ্দাকে পেতে পারি, অথবা সিনেমার শেষে কোনো পোস্ট ক্রেডিট সিনে আমরা হয়তো জিদ্দার একটা ক্যামিও দেখতে পারি। হতে পারে দেবদা জিদ্দাকে হয়তো আমরা একসঙ্গে দেখতে পেলাম কোনো একটা সিনে, বা হতে পারে এটাও পুরো সিনেমা দেবদা জিদ্দা হয়তো একসঙ্গে কোনো স্ক্রিন শেয়ার করলো না, সিনেমা শেষ হলো, সিনেমার পরে একটা সিনের মাধ্যমে আপকামিং সিনেমা আসছে করে জিদ্দার চরিত্রটার একটা ইন্ট্রোডাকশন অডিয়েন্সের কাছে করানো হবে, এমন কিন্তু একটা প্ল্যানিং চলছে। এবার এটা পুরোটাই কিন্তু এই নামী পত্রিকার বক্তব্য, আমাদের কারোর বক্তব্য নয়। সেখানে যে খবর বেরিয়েছে সেটাই বলছি, কারণ তারা ক্লিয়ারলি জানিয়েছে দেবদার সঙ্গে যে আপকামিং কাজটা আসছে সেটা দেবদা বা জিদ্দার একসঙ্গে থাকার একটা জল্পনা চলছে। সেই হিসেবে আমার এটা বেসিক্যালি প্রেডিকশন। এবার সেই যে চরিত্রটা জিদ্দা হয়তো ক্যামিও করবে সেটাকে কেন্দ্র করে হয়তো আমরা পরবর্তীকালে জিদ্দার সঙ্গে বেঙ্গল টকিজের নতুন সিনেমাটা হয়তো কিছু দেখতে পাবো। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এটা পিওর হয়তো মেইনস্ট্রিম কমার্শিয়াল মুভি হয়তো হবে না, কিন্তু একেবারে ফ্যামিলি ড্রামা টাইপের কাজও হয়তো হবে না। হতে পারে যেটা আসছে সেটা হয়তো প্রধান 2, কারণ প্রধানে আমরা দেখেছিলাম যে দেবদা লাস্টে বলছে যে অন্য একটা জায়গায় তার মিশন আবার রয়েছে। তো প্রধান 2 হয়তো সেই মিশনটাকে কেন্দ্র করেই হয়তো হতে চলেছে। মানে যেটা মিঠুন দার সঙ্গে তার আপকামিং কাজ আছে সেটা হয়তো প্রধান 2 হতে পারে, আমি কথার কথা বলছি। এবং সেখানেই হয়তো নতুন একটা পুলিশ ইন্সপেক্টর হিসেবে অন্য কিছু হিসেবে হয়তো জিদ্দার একটা হয়তো প্রেজেন্ট আমরা দেখতে পেলাম এবং সেটাকে নিয়ে হয়তো পরবর্তীকালে কোনো হয়তো মানে বেঙ্গল টকিজের হয়তো নিজস্ব একটা কপ ইউনিভার্স হয়তো তারা প্ল্যান করছে। এমনটা কিন্তু হতে পারে। একেবারে উড়িয়ে দেওয়া কিন্তু যাচ্ছে না।
যখন কথা উঠেছে এবং আমি চাই জিদ্দা কাজ করুক বেঙ্গল টকিজের সঙ্গে। কারণ এটা একটা খুবই সফল প্রোডাকশন হাউস। জিদ্দা নিজের প্রোডাকশন হাউস থেকে আমি বলছি না যে সফল নয়, যথেষ্ট সফল রয়েছে। কিন্তু জিদ্দার উচিত এবার একটু অন্যান্য প্রোডাকশন হাউসের সঙ্গে কোলাব করা। এসবিএফ-টেসবিএফ এর সঙ্গে সম্ভব হবে কিনা জানি না। কিন্তু অনেকদিন পরে যদি জিদ্দা নিজের প্রোডাকশন থেকে বেরিয়ে বা যৌথভাবে যদি অন্য একটা প্রোডাকশনের সঙ্গে মিলিতভাবে কাজ করে একটা বড় কিছু প্ল্যান করে, এটা জিদ্দার কেরিয়ারের জন্য একটা খুব ভালো হবে বলে আমার মনে হয়। কারণ মাল্টিপ্লেক্স কালেকশন খুব ইম্পর্টেন্ট। বেঙ্গল টকিজের কাজগুলো মাল্টিপ্লেক্সের আপনারা কালেকশন দেখুন। প্রধান, প্রজাপতি, টনিক প্রত্যেকটারই মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু ভালো। এবং বেঙ্গল টকিজের সিনেমা এলে একদল দর্শক রয়েছে যারা সিনেমা খারাপ হোক না ভালো হোক না কেন মাল্টিপ্লেক্সে টিকিট কেটে দেখে। যেটা উইন্ডোজের ক্ষেত্রেও রয়েছে। তো সেই জায়গাটা কিন্তু বেঙ্গল টকিজ অ্যাচিভ করতে পেরেছে। তো এরকম একটা প্রোডাকশন হয়ে যদি জিদ্দা কাজ করে, মাল্টিপ্লেক্সে জিদ্দার যে অডিয়েন্সটা এখন হারিয়ে গেছে সেই অডিয়েন্সটা কিন্তু আবার ফিরে আসবে। তখন জিদ্দা মানে বাংলা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স ২ জায়গাতেই কিন্তু সমান অডিয়েন্স পেয়ে যাবে, যেটা আজকে দেবদা পাচ্ছে। তো আমি তো চাইবো এটা হোক, জিদ্দা যেভাবেই ওই কাজটা আমার মনে হয় করুক এবং দেখা যাক দেবদারি সিনেমাতে জিদ্দার চরিত্রটা কিছু হিন্টস আমাদেরকে দেওয়া হয় কিনা। যদি এটা হয় তার সিনেমাটার জন্য খুব ভালো হবে, বাংলা ইন্ডাস্ট্রির জন্যও খুব ভালো হবে। এবং আমরা চাই দেবদার কোনো একটা সিনেমায় জিদ্দার অ্যাক্টিভিটি থাকুক বা জিদ্দার কোনো একটা সিনেমায় দেবদার অ্যাক্টিভিটি থাকুক, এরকম জিনিস ঘটুক। এটা ইন্ডাস্ট্রির জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে খুব দরকার। তো দেখা যাক বেঙ্গল টকিজ লাস্ট অব্দি অসাধ্যটা সাধন করতে পারে কিনা। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।